কাউকে সম্মান করতে জানার জন্য শুধু বড় ডিগ্রি নয়, দরকার পরিবার থেকে পাওয়া সঠিক শিক্ষা। বিশেষ করে মা বাবার শেখানো আদব আখলাকই একজন মানুষকে সত্যিকারের ভদ্র করে তোলে। যে মানুষ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই বসে থাকে, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাও একসময় অভিনয় বলে মনে হয়। যারা সামনে অতিরিক্ত মিষ্টি কথা বলে, অনেক সময় আঘাতটাও তারাই সবচেয়ে আগে দেয়। প্রতিদিন যদি নিজেকে সামান্য হলেও বদলাতে পারেন, ধীরে ধীরে একদিন বিশাল পরিবর্তন দেখতে পাবেন। সম্পর্কের আসল ভিত্তি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারে না। এই পৃথিবীতে মানুষ জন্ম নেয় বলেই একদিন চলে যাবে, এটাই জীবনের নিয়ম। আজ হয়তো সময়টা কঠিন যাচ্ছে, কিন্তু খারাপ সময় কখনো স্থায়ী হয় না। তবে কঠিন সময় মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয়, বিশেষ করে কে সত্যি আপন আর কে শুধু অভিনয় করে পাশে ছিল। মানুষের সাথে অতিরিক্ত মিশে গেলে বা খুব বেশি আপন ভাবলে শেষ পর্যন্ত কষ্ট পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। মহান রব সবাইকে সবকিছু একসাথে দেন না, কাউকে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জীবনে জোর করে কিছু অর্জন করা যায় না, ভাগ্যে যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। পৃথিবীতে সুন্দর চেহারার মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের মানুষ সত্যিই বিরল। এমন মানুষ ভাগ্য করে পাওয়া যায়। যে মানুষ তোমাকে অবহেলা করে, তার প্রতি ঘৃণা না রেখে নীরবে দূরে সরে যাও, কারণ অনেক সময় মানুষের অবহেলাই আমাদের শক্ত হতে শেখায়। অবহেলা মানুষকে বাস্তবতা চিনতে শেখায়, নিজের ঘুমিয়ে থাকা ক্ষমতাকে জাগিয়ে তোলে। কাউকে খুব কাছের মনে হলেও নিজের সব গোপন কথা কখনোই পুরোপুরি বলে দেওয়া ঠিক নয়, কারণ এই যুগে বিশ্বাসের মূল্য সবাই ধরে রাখতে পারে না। জীবনের পথে বারবার হোঁচট খেলে স্বপ্ন বদলানোর দরকার নেই, বরং পথ পরিবর্তন করা দরকার। যেমন একটি গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। মনোবিজ্ঞানীদের মতে, যে মানুষ তুচ্ছ বিষয়েও অনেক হাসে, তার ভিতরে গভীর একাকিত্ব লুকিয়ে থাকতে পারে। যে অতিরিক্ত ঘুমায়, সে হয়তো ভিতরে ভিতরে অসুখী। কেউ যদি কম কথা বলে কিন্তু দ্রুত কথা বলে, তাহলে বুঝতে হবে সে কিছু লুকিয়ে রাখছে। যে সহজে কাঁদতে পারে না, সে অনেক সময় ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। আবার কেউ অস্বাভাবিকভাবে বেশি খেলে বোঝা যায় সে মানসিক চাপে আছে। যারা অল্পতেই কান্না করে ফেলে, তারা সাধারণত কোমল হৃদয়ের মানুষ হয়। আর ছোট ছোট বিষয় নিয়ে যারা রেগে যায়, অনেক সময় তাদের ভিতরে ভালোবাসার অভাব থাকে। কথা বলা যত সহজ, প্রয়োজনের সময় নীরব থাকা তার চেয়েও কঠিন। পৃথিবীর সব কাঁটা সরানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা সহজ। ঠিক তেমনি পৃথিবীর সবাইকে বদলানোর চেয়ে নিজেকে বদলানোই শান্তির পথ। সৎ মানুষের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়া খুব কঠিন। সত্যিকারের ভালোবাসায় ঝগড়া থাকবে, অভিমান থাকবে, কিন্তু সব কিছুর পরও যদি দুজন আবার এক হয়ে যায়, সেটাই প্রকৃত ভালোবাসা। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা শুধু সেই বুঝতে পারে যে সত্যিই কাউকে মন থেকে ভালোবেসেছিল। এখনকার সময়ে মানুষ প্রয়োজন ছাড়া খুব কমই খোঁজ নেয়। আমরা ভাবি আমাদের স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু কাউকে ভুলে যেতে চাইলেই বোঝা যায় স্মৃতি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরা অনেক সময় নিজেদের নিয়ে ভালোই থাকে, আর যারা অন্যকে নিয়ে ভাবে তারা কষ্ট বেশি পায়। মানুষ হঠাৎ বদলে যায় না, কিছু মানুষের আচরণ, কিছু স্মৃতি, সময় আর পরিস্থিতি মানুষকে বদলে দেয়। জীবনের অভিজ্ঞতা বলে কখনো কখনো একা থাকাই শান্তির। বছরের পর বছর যদি কাউকে ভালো লাগে, তাহলে সেটা শুধু ভালো লাগা নয়, সেটাই ভালোবাসা। যে মানুষ তোমাকে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা বলা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। সংসারী স্ত্রী চাকরি করুক বা না করুক, তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এটা তোমার জন্য, নিজের ইচ্ছে মতো খরচ করো। বিশ্বাস করুন, সে অযথা খরচ করবে না, বরং বিপদের সময় সবার আগে আপনার পাশে দাঁড়াবে। খারাপ মানুষের সাথে থাকতে থাকতে ভালো মানুষও একসময় বদলে যেতে পারে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ইগো বাড়ছে, কিন্তু কমে যাচ্ছে ভালোবাসা। কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, আপনজনরাও ঠকিয়ে দিচ্ছে, এটাই বাস্তবতা। ঘর হারালে মানুষ পথে থাকতে পারে, কিন্তু প্রিয় মানুষ হারালে কোথাও শান্তি পাওয়া যায় না। জীবনে কাউকে পাওয়ার চেয়ে তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারাটাই বড় বিষয়। সবসময় অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু স্মৃতি মনে রাখা দরকার। বিশেষ করে যারা কঠিন সময়ে পাশে ছিল, তাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয়, তাহলে তাকে অবহেলা করবেন না। পৃথিবীতে হাজার মানুষের মাঝে সে আপনাকেই আলাদা গুরুত্ব দিচ্ছে, এটা আপনার সৌভাগ্য। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাববেন না।
এটা তাদের পারিবারিক শিক্ষার পরিচয়। স্বার্থের কারণে অনেক আত্মীয় দূরে সরে যায়, কিন্তু সত্যিকারের দাম্পত্য সম্পর্ক খুব সহজে ভাঙে না। একটা বিষয় মাথায় রাখুন, এই পৃথিবীতে কেউ পুরোপুরি কারো নয়। এটা বুঝে গেলে জীবন অনেক সহজ লাগে। নিজের ভালো হওয়ার গল্প সবার সামনে বলতে যাবেন না। যে আপনাকে বিশ্বাস করে তার কাছে প্রমাণের দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কখনোই বিশ্বাস করবে না। নিষ্পাপ মন নিয়ে পৃথিবীতে আসলেও সময়ের সাথে মানুষ বদলে যায়, কারণ এই পৃথিবীতে কষ্ট, অভিনয় আর প্রতারণার শেষ নেই। সবাইকে নিজের মতো ভাবতে গেলে বারবার ঠকতে হবে। তুমি যার কাছে সহজ সরল থাকবে সে অনেক সময় তোমাকে মূল্যহীন ভাবতে পারে। মানুষের মুখ থেকে বের হওয়া কথা আর ছোড়া তীর একবার বের হলে আর ফেরানো যায় না। অপরিচিত মানুষের চেয়ে কাছের মানুষই বেশি কষ্ট দেয়। জীবনে সবকিছু থেকেও মানুষ সুখী হতে পারে না যদি মনে শান্তি না থাকে। যে তোমার মূল্য বোঝে তাকে কখনো অবহেলা করো না। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার শান্তি পৃথিবীর আর কিছুর সাথে তুলনা হয় না। সময় ভালো থাকলে সবাই পাশে থাকার দাবি করে, কিন্তু খারাপ সময়ই আসল মানুষ চিনিয়ে দেয়। সত্য কথা সরাসরি বলার সাহস সবার থাকে না, আর যাদের থাকে তাদের সবাই সহ্যও করতে পারে না। জীবনে হাজার কষ্ট, সমালোচনা আর বাধা আসবে, কিন্তু নিজের লক্ষ্য ঠিক রাখলে একদিন সফলতা আসবেই। তিনটি জিনিস একবার হারিয়ে গেলে সহজে ফিরে আসে না: আত্মসম্মান, বন্ধুত্ব আর ভালোবাসা। যারা কম কথা বলে তারা সাধারণত প্রিয় মানুষের সাথেই বেশি কথা বলে। আজ যারা তোমাকে ছোট করছে একদিন তারাই তোমার সফলতা দেখে অবাক হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই মানুষ পরিচয় দিতে শুরু করবে, তার আগে নয়। কাউকে ভালো না লাগলে মিথ্যা অভিনয় না করে সত্যিটা বলে দেওয়াই ভালো, কারণ মিথ্যা আশা অনেক মানুষের জীবন নষ্ট করে দেয়। মনের ভেতরে অশান্তি থাকলে পৃথিবীর সবকিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রথম ধাপ হচ্ছে কম কথা বলা, তারপর আসে ব্যস্ততার অজুহাত, এরপর ধীরে ধীরে সম্পর্কটাই হারিয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আপনাদের ছোট্ট সমর্থনই আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।